শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, আমি বলছেন বিপ্লব দা। হ্যাঁ, টেলিগ্রামে মেসেজটা হ্যাঁ, দেখলাম তোমার। হ্যাঁ, হ্যাঁ, অনেক মেয়ে আমার কল করছে, আমি বুঝতে পারলি। বলছে যে আহ, তোমাদের সুবিধার জন্য মানে তোমাদেরকে আমি একটা কথা মানে বলছি, ঠিক আছে? এখানে আমার কোনো ফায়দা নেই বা আমার কিছু নেই, ঠিক আছে? হুম। মানে ব্যাপার হচ্ছে যে লেডি লেডি কনস্টেবলে প্রচুর দুর্নীতি হয়েছে, হ্যাঁ, সে তো কলকাতা সবাই পুলিশেও হয়েছে জানে দুর্নীতি। প্রচুর হ্যাঁ, হয়েছে। এবারে রিপোর্ট ডাব্লিউপি তো দুর্নীতি হবে, ঠিক আছে? হুম। এটুকু ভেবে রাখো। তো আমার একটা চিনাব জানাব স্যারে আছে, সেই স্যারে আর কি মানে এখন মেয়েদের ডকুমেন্টস নিচ্ছে। তুমি মেয়েদের কি কেন কোশ্চেন নিচ্ছে মাস্টার, শুধু? ছেলেদের অলরেডি হয়ে গেছে জমা, বুঝতে পারলে? ছেলেদের নেবে নাই, ছেলেদের 3,000 4,000 মতো নিয়ে গেছে জমা। কি হবে? আমরা কি করে পাবো? ফ্রেশ রিক্রুটমেন্ট আর হবে না নাকি? তোমার আমি কি মনে হয় ফ্রেশ হবে? তোমার কি আমি মনে হয় ফ্রেশ হবে? আমি শুনলাম যে গ্রুপে মেসেজ একজন করেছিল যে 4,000 জনের নাকি এরকম ডকুমেন্টস নিয়েছে। এবার ওটা হ্যাঁ, ছেলের তো না মেয়ের আমি তোমার জানতাম না। ছেলে ছেলে আমি তোমাকে কি বললাম যে এখন নিচ্ছে মেয়েদের আজকে, কালকে আমি ফোন করলো যে মেয়েদের, আমি নিজে ডকুমেন্ট দিতে পারিনি জানো। আমি তো ছেলেদের তুমি নিজে আমাকে ডকুমেন্টস আমাদের জমা দিয়েছো? আমি দিতে পারিনি, আমার আমার হলোই না। আমি মানে ডকুমেন্টস জমা আমাকে যে নিচ্ছে সে কোথাকার? সে হচ্ছে মুর্শিদাবাদের। মুর্শিদাবাদে? তুমি মুর্শিদাবাদ হ্যাঁ, থেকে, তোমার তো পুরুলিয়া। পুরুলিয়া। আমি আসলে সেই আমাকে বলেছিল যে বিপ্লব দা তুমি কি করতে চাও, এখানে এই লোকটা এরকম কাজ করছে। তো আমি বললাম যে ভাই এত টাকা দিতে সব পসিবল না, আমি করবো না, ঠিক আছে? আমি পড়াশোনা করে পেয়ে যাবো। 1 মাস আগে বলেছিল। হুম। দিব। তারপরে আমি কত টাকা চাইছে ওরা? ছেলেদের চাইছে 8 লাখ টাকা, মেয়েদের চাইছিল 7 লাখ টাকা। মেয়েদের 7 লাখ টাকা চাইছে? মানে আগে হ্যাঁ, থেকে ওরা ডকুমেন্টস গুলো নিয়ে নেবে। নিয়ে রাখবে, হ্যাঁ, আর পরে টাকা লাগবে। তো আমি বললাম যে না আমি করব না। দিয়ে পর আমি এই মানে 4-5 দিন হলো আমি বললাম দাদা বলে আমি দিতে চাই ডকুমেন্টস, আমারটা নিয়ে নাও না। তখন বলছে কতদিন আগে বলছে বন্ধ হয়ে গেছে, তুমি বলছে এখনো দাওনি। বলছে আর হবে না। মানে আগে আগে থেকেই হয়ে গেছে সব, সব ঠিক সব হয়ে হয়ে গেছে গেছে। আগের থেকে, সব কে ঠিক কে হয়ে পাবে গেছে না আমি। পাবে? হ্যাঁ, না, তুমি দিয়ে যে পর এই যে আমি আমাদেরকে হেল্প করছো, আমাদেরকে বলছো, তোমার এতে কোনো প্রবলেম হবে না? ধরো তোমার নাম জড়িয়ে গেল কোনোভাবে। আমার কি প্রবলেম হবে? আমি আমি কি জড়িয়ে থাকলাম, আমি জানিয়ে দিলাম তোমাকে ব্যাপারটা চলছে। তা হ্যাঁ, আমাকে জড়াই ব্যাপারটা থাকলে আমি কি চলছে তো করে? সবাই জানে। এবার তুমি যে এই তাহলে সবাইকে বলছো, শেয়ার করছো ব্যাপারটা, তাই এতে তো তোমার আমি সমস্যা আমি হতে পারে। আমি আমার সমস্যা কি? আমি দেখো, আমি তো এসে কিছু করবো না, আমি তো হাতেও জড়িত নেই। তোমরাকে মেন লোকের সাথে কথা বলিয়ে দেবো। আমার মনে হলো যে বোনগুলোকে জানিয়ে দেওয়া দরকার, তো জানিয়ে দিলাম। এবার আমার নামে যদি কেস করে বা কিছু করে আমি কি করবো? আমি তো কিছু জানি না, আমি খালি না, জানিয়ে দিলাম ধরো তোমরাকে। কেউ বললো যে ওর মাধ্যম দিয়ে আমি ওর সাথে যোগাযোগ করেছি, তাতে তো তোমারও নাম চলে আসতে না, পারে। আমার আমার মাধ্যমে কোনো নেই, আমি ডাইরেক্ট লোক ও মেন লোকের সাথে যোগাযোগ করে দেবো। আমি মাধ্যমে কি ডকুমেন্টস নিয়েছি নাকি ওর? আমি ডকুমেন্টস তো নেবো নাই। না, আর আমি ডকুমেন্টস নাই, না ধরো তুমি তাহলে ডকুমেন্টস নিলে না ঠিক আছে, কিন্তু যাকে ধরো যার মাধ্যমে ডকুমেন্টস নেবে, এবার কেউ হয়তো জিজ্ঞাসা করবে যে তুমি তাহলে জানলে কিভাবে যে ওরা ডকুমেন্টস নিচ্ছে, সে ধরো তোমার নামটা বললো। আমি বলবো যে একজন আমাকে বলেছিল সে আমাকে এরকম ব্যাপার, তাহলে আমি তার নাম দিয়ে দেবো। তুমি এখানে তো আমি কি নিজে আছে? একজন ক্যান্ডিডেট, তোমার মনে হয় যে এইগুলো এরকম বলা উচিত হবে? আরো সবাইকে আমি তো জানাচ্ছ। আমি আমি তো আমি তো দেখো ব্যাপার হচ্ছে যে আমি সবাইকে বলতে চাইনি, আমার সাবস্ক্রাইবার কিছু মেয়ে আছে মোটামুটি, তাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, যাদের হ্যাঁ, করার এটা থাকবে করবে ঠিক না। যে আমরা সবাই মেন্সেই বাদ গেছি, এটা ঠিকই যে আমরা ফাইনাল মেরিট থেকে সব বাদ চলে গেছি। তো এবারেও আর যদি যাওয়ার হয় কারণটা চুরি, সেটা আমরা পড়েও হয়তো পাবো না। পাবে না তো। হ্যাঁ, এটা ঠিকই। আচ্ছা, এগুলো কিভাবে চলে তবু? মানে ধরো আমি ডকুমেন্টস দিয়ে দিলাম, আমি যতটুকু শুনেছি আমি বলছি, ডকুমেন্টস ধরো দিয়ে দিলাম। এবার ওরা নাকি আবার অরিজিনালি কিছু ডকুমেন্টস রাখে জমা ওদের কাছে। টাকা হ্যাঁ, ওই যতক্ষণ না অরিজিনাল দেওয়া ডকুমেন্টস। হচ্ছে, হ্যাঁ, অরিজিনাল ডকুমেন্টস এখন থেকে জমা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, আরে বাবা, তো ওরা ডুপ্লিকেট নিয়ে রাখ কি করবে? অরিজিনালটাই রাখবে, অরিজিনালটাই রাখবে এখন থেকে। তুমি অরিজিনাল ও। ডকুমেন্টস যখন ফেরত হুম। নেবে তখন তুমি টাকা পাবে। আচ্ছা, অরিজিনাল ডকুমেন্টস ওরা ফেরত দেবে আর টাকাটা নেবে। নেবে। আর আর কি বেশ বলতে গেলে, আর ওরা কিভাবে দিচ্ছে কোয়েশ্চেনটা? ওরা নাকি কি একদিন আগে থেকে নিয়ে চলে যায়? 3 দিন আগে, 3 দিন, হ্যাঁ 3 দিন আগে নিয়ে যাবে। এর লেডি কনস্টেবল একদিন আগে নিয়ে গেছে, দিয়ে পর অনেক মেয়ে আছে যারা করতেই পারেনি কোশ্চেন পিউ। তো সেই জন্য চাইছে যে 3 দিন আগে নিয়ে যাবো, 3 দিন আগে মুখস্থ করাবে পুরো। কোথায় নিয়ে যায় ওরা? ওরা এর আগেবার তো কলকাতা নিয়ে গেছিল, কারণ কলকাতায় ম্যাক্সিমাম পরীক্ষা হয়েছিল। হুম, হুম। মানে পরীক্ষা সেন্টারের আশেপাশে নিয়ে যাবে, বিভিন্ন মোটামুটি দশ জায়গায় পনেরো নিয়ে কিলোমিটার যাবে? আচ্ছা। হ্যাঁ, এবারে যদি অন্য অন্য জায়গায় পরীক্ষা হয় সেখানে তোমাকে, তোমার ধরো যদি পুরুলিয়া জেলায় পরীক্ষা পড়ে, হুম, হুম। তাহলে পুরুলিয়া জেলায় তোমাকে রাখবে, পরীক্ষা যেখানে পড়বে সেই জেলায় রাখবে তোমাকে।
আচ্ছা, সেন্টারের এক জায়গায়, কারণ আমরা দেখেছিলাম যখন আমরা ওখানে দিতে গেছিলাম একটা মেয়ে দেখি একটা রুমে একজন পড়েছিল। আমাদের সন্দেহ হচ্ছিল যে একটা মেয়ে একটা রুমে পড়েছিল, আমি জানি না হয়তো ওর সাথে যুক্ত ছিল, কি হতেও পারে। ওরকম প্রচুর হয়েছে বুঝতে পারলে তো। ও এবারে তোমরা যদি চাও যে বিপ্লব দাকে মানে আমার এগেনস্টে কিছু কথা বলবে তো বলতে পারো, আমি কিছু বলবো না, বাট আমি তো আমার ভালো মনে হলো যে জানিয়ে দিই, যাদের যাদের ইচ্ছা আছে করার তারা করতে পারে, ঠিক আছে, না, আমি নিজেরটা আমি দিতে কেন পারিনি। বলছি, আমি তোমার কথা ভেবেই বলছি, কিন্তু এখানে তো আমার কিছু এ নেই, আমি তোমার সাথে কথা বলছি, আমি তোমার মাধ্যমে জানছি, আমিও শুনেছি আমরা তোমাদেরকে সবাই। আমি তোমাদেরকে ভালো মনে করলাম বলেই বললাম ব্যাপারগুলো, যে আমার হ্যাঁ হ্যাঁ, সাবস্ক্রাইব সে যারা তো আছে তারা আসলে অবশ্যই। আমাকে আমাকে ভালোবাসে, আমাকে বিশ্বাস করে। হ্যাঁ, আমি অন্য মেয়েকে কই বলতে যাই, তোমাকে বললাম। এই অত টাকা, অত টাকা থাকলে তো আমি আগেই খবর পেয়েছি। আমি আগে এগুলো অতটা বিশ্বাস করতাম না, আমি জানতাম হতো, কিন্তু এইবারে যে হারে হলো 90% দুর্নীতি, এইবারে আর কি হুম। বলবো, আমাদের হাতেও আর কিছু নেই, এইটাই লাস্ট, আমি এক্সাম দেবো, দিয়েই আমি ছেড়ে দেবো। আচ্ছা, মানে এই এত পড়াশোনা করলে ছেড়ে দেবে? হ্যাঁ, কি করবো আর বেকারের সাথে, আর আমার এজও অনেক বেশি হয়ে গেছে, তুমি তো জানো না, আমরা সব অনেকদিন আগেরই অ্যাসপিরেন্ট। জানি না তোমার এজ কত, আমরা সব আছি এই লাইনে অনেকদিন থেকে। দেখা আগে যাক এতটা তোমার এরকম মেট্রিক তো। হতো না, 2017-18 করে যখন রিক্রুটমেন্ট হয়েছে, 19-এর রিক্রুটমেন্ট এত এরকম হয়নি, ইদানিং প্রচুর হয়েছে। হ্যাঁ, হবে এবারে, প্রচুর হবে বলতে পারলে, কারণ যে মেন নেতা নেতা যে আছে, নেতা এই নেতা হ্যাঁ যুক্ত হ্যাঁ, আছে, মেন নেতা। ওইটাই। কি করবে বলো? হচ্ছে জানিয়ে দিলাম, যদি তোমার থাকে পয়সা পাতি তো তুমি যোগাযোগ করতে পারো, আর নাহলে আর কিছু বলার নেই। তবে আমি এটাই কথা বলবো একটা দিদি হিসাবে, যে অন্তত আমার এগেনস্টে কিছু বলো না, কারণ দেখো আমি তোমাদের ভালোর জন্য, হেল্পের হ্যাঁ, জন্য আমি বলে তো দিলাম ওটাই ব্যাপারটা। তোমার মানে হুম। তোমার কথা শুনে আমি ওটাই মনে হলো যে তোমার বিরুদ্ধে ধরো কেউ কিছু বললো যে ওর মাধ্যমে আমি জেনেছি, তাহলে তুমি তো কেস খেয়ে যাবে, তুমি ভালো করতে গিয়ে তুমি কেস খেয়ে যাবে। কারণ ছোট ছোট মাথাগুলোকেই মেন টার্গেট করে, বড় মাথাকে তো কেউ ধরতে যায় না। ব্যাপার হচ্ছে যে আমাকে ধরে কি করবে, আমি এটাই বুঝতে পারছি না। তোমাকে আমি শুধু ধরেও আমাকে বললো বলছে, তোমার নামে যে ওর থেকে আমি জেনেছি, তোমায় ধরো বললো যে তুমি আবার বলতে অমন তো গেছো। সব দিকেই জানা গেছে, কে জানে না বলতো হ্যাঁ, কি এটা হয়? ঠিক যে সব সবাই দিকে সবকিছু জেনে সব অলরেডি দিকে যা, বসেই আছে। হ্যাঁ, এ রিসেন্টলি তো মানে কয়েকদিন ঠিক আছে। আগে আমাকে টেলিগ্রামে মেসেজ করেছে, ওরকম একটা অন্য নাম্বার থেকে, কোনো কিছু নেই তার প্রোফাইলে, আমাকে মেসেজ করেছে, তো কি আর বলবো, আমি বললাম না গো ভাই, আমার টাকা নেই অত, আমার টাকা থাকলে হতো। কত কিন্তু বলেছে? তার তার তো কোনো পরিচয় পাওয়া যায় না, ওরা আবার কিরকম বলছে, কেপিতে বলছে 10 লাখ, আর আচ্ছা, এদিকে নর্মাল যে ডাব্লিউবিপি এইসবে আবার বলছে একটু কম, 7-8 লাখ এরকম বলছে, আবার মেয়ে ছেলেদের আলাদা। আমাদের এবার সিটি তো তোমাকে আমি আছে কি ওই বললাম কটা যে 300টা, তো আমি চুরি যেটা হয় বলবো হবে। সেটা, আমি যেটা বললাম সেটা জেনুইন বললাম, ঠিক আছে? 7 লাখ নেবে, 7 লাখ ছেলেদের 8 লাখ, হ্যাঁ। কোনো দুটোই কোশ্চেন দেবে। দুটোরই দিয়ে দেবে। হুম। এবার দেখো তোমার যদি করার ইচ্ছে থাকে করবে, না করলে না করবে। না, আমি যোগাযোগ করব কি করে যদি করি? আমি যোগাযোগ করে দেবো, তুমি ওর সাথে কথা বলিয়ে দেবো, তুমি চলে যাবে সে ঠিকানা। ও আচ্ছা, তুমি যোগাযোগ করিয়ে দেবে। ঠিক আছে, আমি দেখি কথা বলে আগে। হ্যাঁ, হ্যাঁ। হুম হুম। ব্যাপার এটাই রিকোয়েস্ট থাকবে যে ব্যাপারে তোমাদের ভালোর জন্য আমি করলাম, তোমার যদি ইচ্ছা হয় তো করবে, নাহলে আমার মানে আমাকে টানো না, এটাই বললাম, ঠিক আছে? হ্যাঁ রিকোয়েস্ট হ্যাঁ। করে রাখলাম, আর যদি বলো তাও কোনো আমার যায় আসে না, কারণ আমাকে 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 মরে আর তোমরা কি করতে পারবে বলো? আর না এখানে আমার কোনো আহ, দশ পয়সাও, না না, দশ আমি পয়সাও তো কোনো, এটাই ভাবছি যে তুমি তো কিছু পাবে না টাকা, না। তাহলে তুমি কেনই বা সবাইকে আমি বলছো, সেটাও তো আমি আলাদা। বলতে গেলাম এটাই যে আমার কিছু জানাশোনা যদি বোন পায় তাদের ক্ষতি কি? অনেক মেয়ে তো করছে। আচ্ছা, তুমি আসলে একটু শেয়ার তুমি করতে চেয়েছো তোমাকে ব্যাপারটা। হ্যাঁ, তোমাকে আমি জানালাম, তুমি হয়তো চাকরি পেয়ে হয়তো আমাকে মিষ্টি খাওয়ালে একদিন, দাদা তোমার জন্য মিষ্টি আনলাম, তোমার এই তোমার জন্য পয়সা আমি হয়তো দিয়ে চাকরিটা চাকরি, পাবো। পয়সা দিয়ে চাকরি খাইয়ে পেয়ে কি করব আমি? পরিশ্রমে যদি চাকরি পাই আমি মিষ্টি খাওয়াবো তোমায়, চিন্তা নেই, কিন্তু সে তো পয়সা ঠিক দিয়ে আছে হয়তো, চাকরি কিনে আর কি হবে? না ওই যদি হয়তো যে যারা জেনুইন ভাবে চাকরি পেয়েছে তারা আজ পর্যন্ত কোনো মেয়ে মিষ্টি খাওয়ায়নি, তো ওই নিয়ে ভাবলাম যে যদি যদি টাকা দিয়ে চাকরি পাই তারা হয়তো অবশ্যই খাওয়াবে, কারণ মিষ্টি তো কতগুলো এমনিই মেয়ে পাওয়া আমার যায় আমার এবার। আমার আমার থ্রু দিয়ে অনেক, মানে আমার গ্রুপ থেকে অনেক মেয়ে চাকরি পেয়েছে লেডি কনস্টেবল কেপিতে, তারা আজ পর্যন্ত 10 টাকা খরচা করেনি আমার পেছনে, তারা সর্বজনীন কি ওদের জন্য অনেক পরিশ্রম করে পেয়েছে না এরকম বিক্রি করে পেয়েছে? পরিশ্রম করেও পেয়েছে, কিছু বিক্রি করেও পেয়েছে। তোমার কাছে তাহলে দেখো সবই বলবে প্রমাণ তোমাকে, আছে, তুমি তো আমাদেরকে আগে হেল্প করতে পারতে লেডি কনস্টেবল যখন এরকম দুর্নীতি হলো।
আরে লেডি কনস্টেবল আমি জানিনি ব্যাপারটা। লেডি কনস্টেবলে তো আমরা কেস করতে গিয়েও পর্যন্ত ছিলাম, তুমি তো আমাদের সাথে তখন বলবে, তুমি তো অনেকগুলো ভিডিও আপলোড করেছিলে। আমি তখন জানিনি এই ব্যাপারগুলো, ঠিক আছে, আমি জানলাম তখন তো বলতাম। আমি রিসেন্টলি সবকিছু লেডি কনস্টেবল দেখার পর আমারও ইচ্ছা হলো, মানে আমার জন্য বলেছিল আর কি, হুম। তোমাকে যেমন বলেছে না সেরকম আমাকে বলেছিল একজন, যে এরকম ব্যাপার, এখানে এরকম করছে আমার আরে লেডি সাবস্ক্রাইবার্সরা, ঠিক আছে। কনস্টেবলের পরে সব একেবারে ওপেন হয়ে গেল ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ ব্যাপারটা তার আগে ছিল না। তো কেপিতেও আমাকে একজন বলেছিল যে তুমি নেবে কোর্সটা, না আমি বললাম না নেবো না, পিলিয়ে তো ভালো নাম্বার, মেনে আমি চাকরি পেয়ে যাবো। হ্যাঁ, তোমার তো মেন্সে পিলিতে কততে কাটলো? সে 50 মতো পেয়েছি। ও, আচ্ছা। পিলিতে তো ভালো নাম্বার হ্যাঁ, পেয়েছিলাম পিলিতে তোমার আমি দেখেছিলাম ভিডিওটা, যে ভালোই হ্যাঁ, নাম্বার পেয়েছিলে। তো পিলিতে ভালো পেয়েছিলাম, ভাবলাম যে পড়াশোনা ভালো আছে, হয়তো হয়ে যাবে, কিন্তু এত কাট অফ চলে যাচ্ছে কি বলবো। হ্যাঁ, সত্যিই তাই। পড়াশোনা করে যদি আমরা 60-65ও তুলি, তাতেও যে হারে কোয়েশ্চেন বিক্রি হচ্ছে, তো ওদের মধ্যেই কম্পিটিশন শুরু হয়ে যাবে। আমরা আর কোথায় যাব? ঠিক আছে, আমি রাখলাম, হ্যাঁ। ব্যাপারটা হলো, হ্যাঁ, হ্যালো। ব্যাপারটা ব্যাপারটা তোমাকে বললাম, তোমার যদি থাকে করা তাহলে তুমি জানাবে, নাহলে হ্যাঁ, হ্যাঁ, অন্য কাউকে বলার দরকার নেই, ঠিক আছে। ঠিক আছে, এটুকু আমি বললাম, ঠিক আছে। ঠিক আছে।